মানুষ মূর্তি পূজা আসলে কেন করে? এই প্রশ্নটা আগেও আমার মাথায় অনেকবার আসছে। কিন্তু এটা নিয়ে আমি এত চিন্তা করিনি। কারণ আমি ভাবতাম মানুষ হয়তো ছোটবেলা থেকেই মূর্তি পূজায় অভ্যস্ত। এর জন্যই হয়তো মূর্তি পূজা করে। বা তাদের ধর্মীয় গ্রন্থে এভাবে লেখা, সেই জন্যই হয়তো তারা মূর্তি পূজা করে। কিন্তু এই প্রশ্নটা আমার মাথায় আরও বড় হয়ে চেপে বসে যখন আমি ইসলামের পূর্বের ইতিহাসগুলো জানতে পারি বা অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো সেই ধর্মগ্রন্থের ব্যাপারেও জানতে পারি। যেমন ধরুন হিন্দু ধর্মগ্রন্থের বেদ যদি বলেন, তাহলে বেদে ঈশ্বরের যেই বৈশিষ্ট্য সেখানে বলতেছে ঈশ্বর এক, অদ্বিতীয়। ব্রহ্মার কথা বলতেছি, যেখানে ব্রহ্মা এক, ব্রহ্ম অদ্বিতীয়, ব্রহ্মা নিরাকার এবং ব্রহ্মার কোনো প্রতিমা নেই। এগুলো বেদের কথা। বৌদ্ধ ধর্মের কথা যদি চিন্তা করেন, সেখানে তো এক সৃষ্টিকর্তা বা একাধিক সৃষ্টিকর্তা এরকম কথাই নাই। সেখানে সৃষ্টিকর্তাকেই তারা বিশ্বাস করে না। যদি আপনি ইহুদি, খ্রিস্টান এসব ধর্মগুলো দিকে তাকান, সেগুলো আসলে বলতে পারেন আপনি ইসলাম ধর্মের একটা সংক্ষিপ্ত রূপ। তারা ইসলাম ধর্মের নবীদেরকে বিশ্বাস করেন, কিন্তু কোনো একটা ধারাতে গিয়ে তারা থেমে গেছে, এরপরে আর তারা বিশ্বাস করে না পরের নবীগুলোকে। তাই তাদের কাছেও যে ধর্মের দাওয়াতটা আসছিল, নবীরা যে দাওয়াতটা নিয়ে আসছিলেন, সেটাও কিন্তু আসলে একত্ববাদী খোদা বা একজন সৃষ্টিকর্তার বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটা নিয়ে যে কথা বলবো, এটা হলো মক্কায় আরবীয়দের মূর্তি পূজা, যেখানে কাবাঘরের বাইরে শত শত মূর্তি রাখা হয়েছিল। সেই মূর্তিগুলো আসলে তারা কেন পূজা করতো, এই ব্যাপার নিয়ে আজকে আমার এই ভিডিওটা। এখন যেই বিষয়টা চিন্তা, সে বিষয় হলো মক্কার মানুষ কিন্তু কখনোই আল্লাহকে অবিশ্বাস করতো না, নবীদেরকে অবিশ্বাস করতো না। তারা মানতো আল্লাহ সর্বশক্তিমান, তারা মানতো যে নবীরা সত্য, তারা কাবাঘরকেও পবিত্র বলে বিশ্বাস করত। এমনকি তারা হজের সময় হজ করত, তো কুরবানি দিত, কাবাঘর তাওয়াফ করত। এমনকি তারা হজের সময় এই আমাদের এখন বর্তমান প্রচলিত মুসলমানদের মতোই বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হাজির, এই সারা জগতের মাবুদ আমরা হাজির। কিন্তু তারা যে বাড়াবাড়িটা করতো, সাথে তারা আর একটা লাইন বেশি বলতো, সেটা হলো আপনার কোনো শরিক নেই, শুধুমাত্র সেই শরিক যারা, যেই শরিকের মালিক আপনি এবং তারা আসলে মালিক নয়। এই কথাটা একটু বুঝতে হবে। এইখানে তারা বলতেছে আপনার কোনো শরিক নেই, শুধু সেই শরিক বাদে যেই শরিকের মালিক আপনি। এখন সেই শরিক বাদে বলতে তারা কোন শরিকের কথা বলতেছে? তারা বিশ্বাস করতো কাবাঘরের ভেতরে, কাবাঘরের বাইরে, কাবাঘরের প্রাঙ্গণে থাকা মূর্তিগুলো আসলে আল্লাহর কন্যা হিসেবে। তারা এই মূর্তিগুলোর পূজা করতো আল্লাহর সম্মান অর্থেই। তারা বলতো আমরা শুধু এইগুলোর পূজা করি একমাত্র এই উদ্দেশ্যেই যে আমরা আল্লাহর সান্নিধ্যে যাব এবং আল্লাহ এই সান্নিধ্যের জন্য আমাদের উপহার দেবে, বা আল্লাহ আমরা যা চাই সেগুলোর জন্য পুরস্কার দেবে। তারা মূর্তি পূজাগুলো এই কারণেই করতো যে আল্লাহ তাদের উপরে খুশি হবেন এই মূর্তি পূজার কারণে, এবং এই মূর্তি পূজার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য সহজে পাওয়া যায়। আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইলে আল্লাহ দ্রুত দেয়। এই মূর্তিগুলোর মধ্যে ছিল লাত, উজ্জা, মানত, হুবাল এরকম। তা হুবাল এর মধ্যে ছিল বৃষ্টির দেবতা। সে বৃষ্টির দরকার হলে হুবালের পূজা করত। ভাগ্যের জন্য ছিল মানত, উর্বরতার জন্য ছিল দেবী লাত, এবং ক্ষমতা এবং ঐশ্বর্যের জন্য ছিল উজ্জা। দেখুন, তৎকালীন আরবীয়রা কিন্তু আল্লাহর বিপরীতে যাওয়ার জন্যই কখনোই পূজা করতো না। তারা পূজা করতো এই কারণেই যে এই মূর্তিগুলোকে যদি খুশি করা যায়, তাহলে আল্লাহ খুশি হবেন। এই মূর্তিগুলোর মাধ্যমে যদি আমরা কিছু আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ সেটি দ্রুত দেবে, বা আল্লাহ এদের সুপারিশ শুনে আমাদের মনের ইচ্ছাগুলো দ্রুত পূর্ণ করবে। এইটাই ছিল মূর্তি পূজার আসল কারণ তৎকালীন আরবে। এক, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের ভালো কিছুর জন্য। আর দুই, এদের যদি আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহ খুশি হবে। আর তৎকালীন আরবে আরও এমন কিছু লোকও ছিল, তারা এই মূর্তি পূজাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা চালাতো। সে ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা জেনে বুঝে মূর্তি পূজা করতো এবং মূর্তি পূজার জন্য উৎসাহ দিত। আর সমাজে এক শ্রেণী মানুষ সবসময় এরকম থাকে, তারা অন্ধবিশ্বাসের উপরে ভিত্তি করেই যে কোনো জিনিস করে, সেটা পূজা হোক বা অন্য কোনো ধর্মীয় কাজ হতে পারে। এখন ভাবনার বিষয় হলো, আমরা মুসলিম জাতি এই মূর্তিগুলোকে এখন আর বিশ্বাস করি না। কিন্তু এই দুইটা কারণের জন্য, এক সুপারিশ আর আল্লাহকে খুশি করার জন্য, এই দুইটা করার জন্য আমরা কি আসলে মূর্তি বাদ দিয়ে অন্য কোনো পন্থা বেছে নিয়েছি কিনা? যদি আমরা অন্য কোনো পন্থা বেছে নিই, তাহলে শুধু আমরা সেই মূর্তিগুলোকেই পেছনে ফেলে আসতে পারছি, কিন্তু আমরা সেই জাহেলিয়াত যুগের যেই আচরণ, যে বিধিবিধান, সেগুলোকে আমরা কিন্তু ফেলে আসতে পারিনি। আমাদের চিন্তা করা উচিত যে আমরা এই মূর্তিগুলোকে ফেলে দিয়ে আমরা কবর, কাবা কিংবা কোনো মানুষকে এই সুপারিশ করার জন্য বেছে নিচ্ছি কিনা। আর এইখানেই আল্লাহ বারবার আমাদের সংযত হওয়ার জন্য সাবধান করে গেছেন। তিনি বলছেন যে কিয়ামতের দিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না, কারো কোনো ক্ষতিপূরণ সেদিন গ্রহণ করা হবে না। তাই আমাদের সবসময় মনে রাখা দরকার, আমাদের অর্থাৎ মানুষদের এবং আল্লাহ বা সৃষ্টিকর্তার যে সম্পর্ক, এই সম্পর্কটা পুরোপুরি আত্মার। এই সম্পর্কের মধ্যে বা আমাদের মনের ভাব প্রকাশ করতে কখনোই কোনো মাধ্যম দরকার হয় না। সৃষ্টিকর্তা এবং আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো আত্মার। আমরা যদি তবুও কখনো কোনো মাধ্যম নিয়ে আসি, তাহলে আমরা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছি, যে বিভ্রান্তিতে ছিল আইএমএ জাহেলিয়াতের পত্তালিকেরা বা আরবের পত্তালিক মানুষেরা।